আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দেখতে দেখতে কিন্তু চলে এসেছে আমের মৌসুম। আর এই যে দেখুন, কাঁচা আমের মৌসুমে কিন্তু সবার প্রথম আকর্ষণটা থাকে আমের টক বা আমের খাটা রান্না নিয়ে। আঞ্চলিক ভাষায় যে যেটাই বলুন না কেন, খাবার কিন্তু একটাই। আর কাঁচা আমের টক যদি বছরের প্রথমে হয় তাহলে কিন্তু একটা আলাদা আকর্ষণ থাকে। আর ডাল ভাতের সাথে আমের টকটাই কিন্তু খাবারের স্বাদে এনে দেয় ভিন্নতা। সেই সাথে আমের টক কিন্তু ভিটামিন সি সমৃদ্ধ এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার। টক জাতীয় খাবার একদিকে যেমন রক্ত পরিশোধিত করে, ঠিক তেমনই রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। তাই চেষ্টা করবেন প্রতি বছর আমের মৌসুম হোক বা কমলালেবুর ভিটামিন সি সমৃদ্ধ টক জাতীয় ফল যদি হয় দেশি, তবে সেগুলো খাওয়ার চেষ্টা করবেন। এবং বাচ্চা থেকে বড় সবাইকে বছরের প্রতি মৌসুমের এই ফলমূলগুলো খাওয়াবেন। তাহলে দেখবেন রোগব্যাধি যেমন কমে যাবে, পরিবার থাকবে সুস্থ। আর দেখুন, গল্পে গল্পে আমাদের আমের টকটা রান্না হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে রান্না করে বাসায় দেখতে পারেন, স্বাদ কিন্তু মন্দ হবে না। আর চাইলে আখের গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, তবে সাদা চিনি স্বাস্থ্যের জন্য ঝুঁকি সম্পন্ন, তাই আমরা চেষ্টা করি অ্যাভয়েড করতে। আপনারাও যদি বাসায় এভাবে রান্না করে থাকেন কাঁচা আমের টক, তবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন আপনারা কিভাবে রান্না করেন এবং কী প্রসেসিংয়ে রান্না করেন, সেটা জানতে পারলে আমরা খুশি হব। আপনাদের মন্তব্যগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের পরবর্তী ভিডিও করতে আরও উৎসাহিত করে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চেষ্টা করবেন মৌসুমি ফল খেতে এবং পরিবারের সবাইকেও খাওয়াতে। আশা করি পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। আর ততদিন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।